হচ্ছে জিম করার জন্য ট্রাউজার টি শার্ট এগুলো কেনার জন্য গিয়েছিলাম। দিন জিমে আমার যে রেগুলার যে জুতাটা আছে, যেটা আসলে আমি ঘুরতে যাওয়ার সময় হচ্ছে পরি, সেই জুতাটা আমার জিমের জন্য একদমই পারফেক্ট না। আমার অনেক পায়ে পেন হয়, কারণ ওটা অনেক বেশি ওয়েট। হালকা টাইপের একটা জুতা চাচ্ছিলাম, যেটা পরে আসলে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করব। তো আমরা এবিসি মার্টে চলে যাই। সেইখানে আসলে নর্মাল জুতারই প্রাইস এত বেশি ছিল, লাইক 7,000 ইয়েন, 8,000 ইয়েন, 10,000 ইয়েন। আমি আবার সীমান্তকে বলছিলাম যে সীমান্ত, তুমি মাত্র 2,000-3,000 টাকার মধ্যে জুতা দেখো। সে বলছিল তুমি এখানে 2,000-3,000 টাকার জুতা কই পাবা বলো। পিঙ্ক জুতাটা আমার খুব পছন্দ হয়েছিল। এটার প্রাইস ছিল 10,000 ইয়েন আর ব্ল্যাকটার প্রাইস ছিল 7,000 ইয়েন। তো ব্ল্যাকটা পরে আমি বেশি কমফোর্টেবল ফিল করছিলাম, তাই আমি ব্ল্যাকটাই নিয়ে নিয়েছি আমার জন্য। ময়লা হইলেও আসলে বোঝা যাবে না এই ব্ল্যাকটা। তো এটা হচ্ছে নাইকির একটা শু নিয়েছি। এটা কিনা শেষ, এরপর আমরা ইউনিকলোতে চলে যাই। সেখানে যে আমার ট্রাউজার আর টি শার্ট পছন্দ হয়েছে, এটা নিয়ে নিয়েছিলাম। সাথে আমি এই মেরুন কালার টি শার্টটাও নিয়েছি। সীমান্ত দেখছিল যে আমাকে কেমন লাগছে। এটাই বলছিলাম, আজকেও সে ম্যাচিং করে আমার সাথে এই শার্টটা পরে আসছে। বলেন, এখানে আসবে, এখানেও হচ্ছে এই ম্যাচিং করে তাকে পরে আসতেই হবে। মার্কেটও শেষ, আর মার্কেটে একদম ক্লোজ টাইম হয়ে গিয়েছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি। সীমান্ত বলছে তাড়াতাড়ি চলো। ডিনারটা আমরা হাসান ভাইয়ের বাসায় করেছিলাম। সে মজাদার এই সবজি খিচুড়ি রান্না করেছিল, সাথে গরুর মাংস ছিল। আমি আসলে রাতে হেভি খাবার তেমন একটা খাই না, বাট সেদিন আমি খেয়ে ফেলেছিলাম, আর লোভ সামলাতে পারিনি মজাদার খিচুড়ি। পরের দিন সকালে আমি আবার জিমের জন্য বের হয়েছি, আর ফার্স্টেই দেখলেন আমার ফেসের অবস্থাটা কত ক্লিন ছিল। আর এখন জিম করার পর আমার ফেসটা একদম ঘেমে একদম পুরো লাল হয়ে গিয়েছিল। একটু রেস্ট নিয়ে নিয়ে হচ্ছে করার চেষ্টা করি, না হলে বডিতে অনেক বেশি আমার পেইন হয়। আরো 2-3 মাস জিম করার পর আমার ওয়েট কত থেকে কততে নামলো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি শেয়ার করছি না, জিম করছিলাম আর এটাই ভাবতেছিলাম যে এত হেভি খাবার, এত বিরিয়ানি পোলাও না খেলেও পারতাম আমি। এখন আমাকে কি পরিমাণে কষ্ট করতে হচ্ছে, বডিতে কি পরিমাণে যে পেন হয়, আসলে যারা জিম করে তারাই হয়তো আমার এই কষ্টটা ফিল করতে পারছে। শেষ করার পর এখানে আমি একটু চেরি নিয়েছি, ম্যাঙ্গো নিয়েছি। এটা আসলে আমার এই দুইটা ফ্রুট আমার এত পছন্দ। এখন এই দুইটা ফ্রুট আমি অনেক খেয়ে থাকি। আমি সালাদ নিয়ে এসেছিলাম, এই সালাদটা, তো এই সালাদটা বাসায় এসে খেয়েছি। খেয়ে দিয়ে আমি শুটের জন্য একটু রেডি হয়েছে। আজকে আমার পেজ মায়েরা হেভেন থেকে খুবই সুন্দর একটা 3 পিস পরেছিলাম। ড্রেসটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে, আর পুরো বডিতে কিন্তু চিকেন কারি কাজ। ড্রেসটা খুবই গর্জিয়াস একটা ড্রেস। আমার পেজটা আমি হচ্ছে আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে রাখবো। আর মাত্র 5 থেকে 6 পিসের মতন এই ড্রেসটা আছে। যারা যারা এখনো নিতে চাচ্ছেন আমার পেজে নক করে দিবেন। এটার 46 আর 42 সাইজ আছে। এই টাইপের সোবার কালার আমার খুবই পছন্দ। আমি চেষ্টা করি একটু লাইট ডিপের মধ্যে হচ্ছে ড্রেসগুলো আনার, যেন আসলে সব টাইপের মানুষই নিতে পারে। আপনাদের কাছে এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। রাতে ডিনার করার পর আমরা একটু হচ্ছে বের হয়েছিলাম। আমরা একটা হালাল শপে গিয়েছি। মেনলি আমরা জার্সি কেনার জন্য গিয়েছিলাম। এই হালাল শপে হচ্ছে দেখলাম যে তারা হচ্ছে জার্সি এনেছে। আপনারা আর্জেন্টিনা যে কোনো আসলে জার্সি আপনারা পেয়ে যাবেন। আমাদের একটা বাংলাদেশি ভাইয়েরই দোকান, তার দোকানের নাম হচ্ছে মীর মার্ট। সেখানে যে আমি মগজ পেয়ে গিয়েছিলাম, তো মগজ নিয়ে নিয়েছে এখানে। বিশেষ করে আমার অনেক মগজ পছন্দ, আমি অনেকদিন ধরেই খেতে চাচ্ছিলাম, কিন্তু গরুর মগজটা আসলে সব জায়গায় এভেলেবেল না। আপনারা যারা মগজ চাচ্ছেন আপনারা সেখান থেকে নিতে পারেন। যে জিনিসগুলো আসলে আমাদের বাসার যে হালাল সবগুলো আছে সেখানে যেগুলো আমরা পাই না, সেখানে যে আমরা সেগুলো পেয়ে গিয়েছিলাম। এ হচ্ছে তাদের শপটা, মীর মার্ট তাদের শপের নেম। জন্য একটা জার্সি নিয়েছে, আমার ননাসের জন্য একটা জার্সি নিয়েছে। তিনটা জার্সি আমরা সেদিন নিয়েছিলাম। অনেকে জিজ্ঞেস করছিলেন যে আসলে আমাদের জার্সিটা আমরা কোথা থেকে নিয়েছি। তাদের সব থেকে নিয়েছি। যারা যারা নিতে চাচ্ছেন তাদের সব থেকে নিতে পারবেন। কিছু ফ্রেশ সবজি দেখলাম যে এখানে খুব সুন্দর করে নারিকেল ছিলা আছে, 520 ইয়েন করে। তুলনামূলক অন্য জায়গার থেকে এখানকার প্রাইসগুলো আমার কাছে রিজনেবলই লেগেছে। আজকের ব্লগটি এখানে শেষ করছি। যারা ইউটিউব থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আর তারা অবশ্যই আমার পেজে একটা লাইক এন্ড ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।